অনেক দিন পর বড় ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরের রান্নার জন্য। বড় ভিডিও বেশ কিছুদিন দিতে পারি না, ঠান্ডা জ্বরের জন্য, কাশির জন্য ভয়েস দিতে পারি না, জন্য বড় ভিডিও করতে পারি না। এখনও শরীরটা সেরকম ভালো হয়নি, কিন্তু ভয়েস দিয়ে বড় ভিডিও দিতে হবে, বেশ কিছুদিন দিতে পারি না, জন্য পেজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক দিনের রান্নার ভিডিওগুলো তৈরি হয়ে আছে, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। আজকে চেষ্টা করব একটা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার। আজকে দুপুরে রান্না করব খাসির কলিজা ও পেঁপে আলু দিয়ে ভুনা করব। আর রুই মাছ, আলু, বেগুন, কুমড়ো বড়ি দিয়ে ঝোল করব। মাছ ভাজার জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। বেশি কড়া মাছ ভাজা আমার পছন্দ হয় না, সেজন্য আমি হালকা করে মাছ ভাজি। হালকা করে মাছ ভেজে ঝোলের উপর দিয়ে রান্না করলে সেই তরকারিটা আমার বেশি ভালো লাগে, সেই মাছটা খেতেও বেশি ভালো লাগে। সেজন্য আমি হালকা করেই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি এক একে সব মাছগুলো তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে কুমড়ো বড়িগুলো আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে হালকা করে ভেজে আমি কুমড়ো বড়িগুলো উঠিয়ে নেব। এই কুমড়ো বড়িগুলো কিন্তু শীতের কুমড়ো বড়ি। আমি সারা বছর খাওয়ার জন্য কুমড়ো বড়িগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন বড়ি দিয়ে মাছ রান্না খেতে ইচ্ছা করে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে রান্না করে খাই। মনে হয় যেন একবারে নতুন বড়ির তরকারি রান্না খাচ্ছি, এত স্বাদ। আগেও আমি কুমড়ো বড়ি সারা বছর খাওয়ার জন্য রোদে দিয়ে রেখে দিতাম, কিন্তু সেই বড়িগুলো পরে ভিতরে নোংরা ছাতা পড়ে যেত, সেই বড়িটা খেতে বেশি একটা ভালো লাগতো না, ঘেন্না করতো, সেগুলো আমি ফেলে দিতাম। আর এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে বড়িগুলো রেখে দিই, মনে হয় যেন এই মাত্র বড়ি দিয়েছি। আর রুই মাছের মধ্যে বড়ি দিয়ে রান্না করলে তো সেই তরকারি খুবই স্বাদ লাগে, সে আর কি বলবো। শীতের বড়ির ঝোল একটু বেশি ভালো লাগে, গরমের ঝোল ভালো লাগে, কিন্তু শীতের মতো অত ভালো লাগে না, তাও মোটামুটি খুবই ভালো লাগে। কথা বলতে বলতে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মশলার মধ্যে আলু, বেগুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে তরকারিগুলো কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে তরকারিটা একটু ভালো করে পানিগুলো শুকিয়ে নেব, যাতে কষানোর সময় তরকারির নিচে কোনো পানি না থাকে। পানি শুকিয়ে তরকারি থেকে তেলটা ফুটে বের হয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে বড়িটা সিদ্ধ করে নেব। বড়িগুলো সিদ্ধ হয়ে তরকারির ঝোলটা শুকিয়ে এসেছে। এখন তরকারির উপর ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। সিজন ছাড়া কুমড়ো বড়ির তরকারি যদি খেতে চান আপনারা, তাহলে আমার মতো ডিপ ফ্রিজে রেখে কুমড়ো বড়ির তরকারি খেয়ে দেখবেন, খুব স্বাদ। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আবার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আসসালামু আলাইকুম।